আমাদের আজকের প্রোগ্রামে আমরা কিছু আলোচনা করিব মক্তবে ইশকের ঠিকানা কোথায় এবং মুক্তির উপায় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে মক্তবে ইশকের ঠিকানা কোথায় এবং মুক্তির উপায় সহ আমাদের তাসওয়ুফ টিভি অনুষ্ঠানের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত মক্তবে ইশকের ঠিকানা কোথায় এবং মুক্তির উপায় সম্পর্কে। কারণ উক্ত মক্তবে ইশকের ঠিকানা হইল প্রত্যেক মানব দেহর সিনার বাম পাশে যে দিল গস্থিত রইয়াছে, উক্ত দিল হইল মক্তবে ইশকের আসল ঠিকানা। কারণ উক্ত দিলের মধ্যে সেই মহান আল্লাহ পাকের 16 জন মাকলুক রইয়াছে। উক্ত 16 জন মাকলুকের নাম হইল কলব, রুহু, সির, খফি, আখফা, আনা, নফস। কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, নফসে লাবামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইনা, এই হইল টোটাল। আর এছাড়া আরো কিছু রুহ আছে যেটাকে আরজি আরবা বলা হয়। আরজি রুহ আছে কি রুহে জামাদি, রুহে নাবাতি এবং রুহে হাইমানি। এই যে 16 জন মাকলুক আমাদের ভিতরে উপস্থিত আছে, উক্ত 16 জন মাকলুক হইল মক্তবে ইশকের ছাত্র। এবং কোন কামেল জাত ওলি কিংবা সেই মহান আল্লাহ পাকের সঠিক মুর্শিদ হইল মক্তবে ইশকের শিক্ষক বৃন্দ, যার কারণে সেই মহান আল্লাহ পাক প্রত্যেক মানব গোষ্ঠীগণকে তিনি খোদ ইরশাদ ফরমায়া ওমাই ইউদলিল ফালান তাজিদালা ওলিয়াম মুর্শিদা। এই আয়াতের মাধ্যমে তিনি ফরমায়া তাহার ওলি এবং মুর্শিদ ছাড়া এই তাহার যে সঠিক রাস্তা, এই রাস্তা কেউ খুঁজে পাবে না, যেটাকে এলমে তাসাউফকৃত বাতিনগত রাস্তা, যে রাস্তাকে সিরাতাল মুস্তাকিম বলে। যার কারণে সেই মহান নবী পাক সাল্লাতুস সালাম তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে তিনি এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদ। অর্থাৎ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদে গ্রামীণ ফরমায়া সেই মহান আল্লাহ পাকের মানে দিন সম্পর্কে ইবাদতের জাহির এবং বাতিনগত উভয় বিষয়কে অবলম্বন করিয়া যাহারা আমার তরিকাকে মানে আঁকড়াই ধরিয়াছে এবং আমার তরিকা মতে যাহারা ইবাদত বন্দিগিরি করিতেছে, তাহারাই হইল আমার আহলে বায়াত কিংবা নায়েবে রাসূল এবং আওলাদ। এখন তাহার যে সমস্ত আওলাদ ফরজন্দ বা আহলে বায়াত বা যাহারা নায়েব, তাহাদের মাধ্যমে যখন আমরা ইবাদত বন্দিগিরি করে করার জন্য সক্ষম হইতে পারিব, তখনই আমাদের এই মক্তবে ইশকের যে হিসাব কিতাব সেটা আমাদের নিজ নিজ সিনার মধ্যে থেকে আবিষ্কার হইবে। আর এটাকে বলা হয় আধ্যাত্মিক সাধনা। আর যে সাধনা করার জন্য দরকার হইল এলমে তাসাউফকৃত এলেম, যে এলেম আমাদের মধ্যে সেই মহান আল্লাহ পাক উপস্থিত ফরমায়া। এই হইল মক্তবে ইশকের ঠিকানা কোথায় এবং মুক্তির উপায়।
এই উপায়কে জানার আসলে প্রত্যেক মানব গোষ্ঠীর দরকার আছে বলিয়া আমি মনে করি। এবং সেই সাথে সাথে আমাদের এই তাসওয়ুফ টিভি অনুষ্ঠানের হাকিকত সম্পর্কে প্রত্যেক মানব গোষ্ঠী এখন কিছুটা উপলব্ধি করিতে সক্ষম হইবে যে এই তাসওয়ুফ টিভি অনুষ্ঠানে কি আলোচনা করা হয়। কারণ প্রত্যেকের যে অবস্থা, প্রত্যেক ব্যক্তি আমরা যে যেখানে আছি, আমরা সবাই কিন্তু সিরাতাল মুস্তাকিমের সন্ধানে আছি। কিন্তু সিরাতাল মুস্তাকিমের সন্ধান ততক্ষণ পর্যন্ত পাওয়া যাইবে না যতক্ষণ পর্যন্ত মক্তবে ইশকের হাকিকত সম্পর্কে আমরা উপলব্ধি করিতে সক্ষম না হইব। কারণ কি, এখানে দেখো অনেক কথা আছে। কথা হচ্ছে এই মক্তবে ইশকের যে বিষয়, এই বিষয়টা উপলব্ধি করা আসলে কোনো মতে সম্ভব না, বা এটাকে পরিষ্কারভাবে জানার জন্য একজন সুশিক্ষিত কামেল মুর্শিদের অবশ্যই দরকার হইবে। নচেৎ অন্য কোনো মত অনুযায়ী এই রাস্তা উপলব্ধি করা আমাদের পক্ষে আসলে কিন্তু সম্ভব হইবে। কারণ কি, যতক্ষণ পর্যন্ত ইলমে তাসাউফকৃত ইবাদতের মধ্যে আমরা সক্ষম হইতে না, সামিল হইতে না পারি, ইলমে তাসাউফকৃত ইবাদতের মধ্যে আমরা যতক্ষণ পর্যন্ত সামিল হইতে সক্ষম না হইব, ততক্ষণ পর্যন্ত এই আল্লাহ পাকের হাকিকি ইলম সম্পর্কে আমরা উপলব্ধি করিতে কোনো মতে সক্ষম নয়। তাই আমরা যত প্রকারের ইবাদত বন্দিগিরি, মুরাকাবা এবং মুশাহেদা যাই কিছু করি না কেন, এই যে আমাদের মুক্তির বিষয় যেটা, এটা আমরা আসলে উপলব্ধি করিতে পারবো কিনা এটা সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক ভালো জানে। কিন্তু তাহাদের যে ফরমানকৃত দলিল প্রমাণ, তাহার মাধ্যমে সঠিকভাবে উপলব্ধি করা যায় যে যতক্ষণ পর্যন্ত আমরা সেই মহান আল্লাহ পাকের সঠিক কি বলে এটারে ইবাদত বন্দেগীর রাস্তাকে অবলম্বন করিতে সক্ষম না হইব, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ব্যক্তি সেই মহান আল্লাহ পাকের যে সঠিক রাস্তা, এই রাস্তা কোনো সময়ের জন্য পাইব না। যে কারণে এখানে তিনি ফরমায়া আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। এখন এই যে সূরা জুমারের 22 নম্বর আয়াতে তিনি ফরমায়া, যদি তোমরা আমার ইসলাম ধর্মকে গ্রহণ করিতে চাও তবে তোমাদের সিনাকে তোমরা সাফাই করো। এখন এই সিনা যতক্ষণ পর্যন্ত সাফাই করা না যাইবে, ততক্ষণ পর্যন্ত মক্তবের ইশকের কোনো সন্ধান পাওয়া যাবে না। এই মক্তবে ইশকের যখনই সন্ধান পাওয়া যাবে, তখন আমাদের মধ্যে তাহার নূর আসা শুরু হইবে। এখানে বলি যে ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, এই যে নূর যতক্ষণ পর্যন্ত আমরা হাসিল করিতে, সেই মহান বারে ইলাহির যে নূর, এই নূর যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে হাসিল করিতে সক্ষম না হইব, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ব্যক্তি মক্তবে ইশকের সন্ধান পাবো না। আর মক্তবে ইশকের সন্ধান যতক্ষণ না পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত মুক্তির বিষয়টা আমরা উপলব্ধি করিতে কোনো মতে সক্ষম নয়। তাই আমরা যত প্রকারের ইবাদত বন্দিগিরি, মুরাকাবা, মুশাহেদা যাই কিছু করি না কেন, কারণ মুরাকাবা মুশাহেদা করার জন্য প্রথমে দরকার আছে তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হক্কুল ইয়াকিন, কাশফি ঈমান, এরপরে হচ্ছে তাজাল্লি রুহ। আর যখন রুহু তাজাল্লি হবে, তখনই যে এই মক্তবে ইশকের মধ্যে দাখিলা পাওয়া যাবে। এ দাখিলা এমনি পায় না কেউ। এই দাখিলা নেওয়ার জন্য আমাদের রুহুকে তাজাল্লি করার দরকার আছে। এখন রুহু তাজাল্লি নিজে নিজে কোনো ব্যক্তি করিতে সক্ষম নয় যতক্ষণ পর্যন্ত সে কোনো রুহানি ওসিলা গ্রহণ করিতে সক্ষম না হইবে। এমনি এমনি কোনো ব্যক্তি এই রাস্তায় সামিল হইতে পারে না। এই যে রুহানি রাস্তা যেটা, এটা বড় টিপিক্যাল রাস্তা। এই রাস্তায় এই রাস্তায় চলার জন্য একজন সুশিক্ষিত ওসিলার অবশ্যই দরকার হবে। যতক্ষণ পর্যন্ত একজন সুশিক্ষিত ওসিলা গ্রহণ করা না যাইবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি এই রাস্তায়
সামিল হইতে কোনো মতে সক্ষম নয়। তাই ব্যক্তি যত প্রকারের ইবাদত বন্দিগিরি এবং মুরাকাবা মুশাহেদা, সে যত প্রকারের এলেমধারী মহাবিদ্যার পণ্ডিত হোক না কেন, কোনো মতে পাইবে না এই রাস্তা, যেটাকে অরিজিনাল মুক্তির রাস্তা। আর মুক্তির রাস্তা এটা হচ্ছে কনফার্ম, কারণ কি আমাদের এই যে দেহ, এই দেহ তো জমিনে দাপনাই দেওয়া হবে, কয়েকদিনের মধ্যে দেহ আবার এই মাটির সঙ্গে মিশে যাবে। কিন্তু প্রত্যেকে জানে আমাদের রুহু উপরের থেকে আসিয়াছে এবং উপরে নিয়ে যাবে। এখন এই রুহুরে যতক্ষণ পর্যন্ত আমরা শিক্ষা না দিতে সক্ষম হইব, ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি পরিত্রাণ লাভ করিতে সক্ষম হইবে না। যে কারণে সেই মহান আল্লাহ পাক ফরমায়া, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই কলবে সেলিম ছাড়া কোন ব্যক্তি পরিত্রাণ লাভ করিতে সক্ষম হইবে না। এবং কলবে সেলিমের বাসস্থান হইল আমাদের দিলের মধ্যে। তাহাকে যতক্ষণ পর্যন্ত মক্তবে ইশকে দাখিলা দেওয়া না যাইবে, এই ইশকের মক্তবে ইশকের মধ্যে অ্যাডমিট করা না যাবে, ততক্ষণ পর্যন্ত সে আমাদের সঙ্গে সেই মহা কঠিন বিচার দিবসে থাকার জন্য সক্ষম নহে। তাই ব্যক্তি যত প্রকারের চেষ্টা প্রচেষ্টা করুক না কেন। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে এই আমাদের তাসাউফ টিভির হাকিকত সম্পর্কে আরো কিছু রুহানি আলোচনা অবশ্যই করা হইবে। এই আজকের আলোচনার বিষয় যদি কারোর জানার দরকার হয়, ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। ফের আবার দেখা হবে।